আর আমাদেরকে বলে এরা হলো গিয়া শরীয়তের মৌলবী, আমরা হইলাম তরিকতের মারেফতের আর হচ্ছে হাকিকতের মৌলবী। কথা বুঝছেন? কি দুকাটা দিয়ে রাখছে, হেরা হলো তরিকত, মারেফত, হাকিকত, তিনটা। আর আমরা যারা কোরআন শরীফ পড়ছি, কোরআনের হাদিসের ব্যাখ্যা পড়ছি, আমরা শুধু শরীয়তের মৌলবী। তো আমরা তো মাত্র একটা পড়ছি, হেরা পড়ছে তিনটা। কথা বুঝছেন? তাহলে হেদের ডিগ্রি আঙ্গ থেকে তিনটা বল, হেদের কথাই মানতে হইব। এরকম ভাবে মুরিদদেরকে তারা অন্ধ করে রাখছে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সর্পনিগরের কৃতি সন্তান মুফতি কাসর আহমেদ সাহেব, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস মেহেরপাড়া ইউনিয়ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আপনাদের, যারা দূর দূরান্ত থেকে আপনাদের মূল্যবান সময় এখানে দিতেছেন, দূর দূরান্ত থেকে আসছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের শুকরিয়া জানাচ্ছি। আপনারা একত্ববাদের পক্ষে, তাওহীদের পক্ষে এখানে অবস্থান নিয়েছেন। প্রতিটি মুমিন, তার ঈমান হলো তার কাছে সবচেয়ে দামি। ঈমান যদি না থাকে তাহলে ওই মুমিনের কোনো দাম থাকে না। যুগে যুগে ঈমানকে হরণ করার জন্য শয়তান চক্রান্ত করেছে। আমাদের এই নিকট অতীতে 1879 সালে গোলাম আহমদ কাদিয়ানি, আপনার নাম শুনেছেন? সে প্রথমে নিজেকে ছায়ানবী দাবি করেছিল। পরবর্তীতে সে আস্তে আস্তে যখন দেখলো তার বক্তবৃন্দ তার সাথেই আছে, তার বক্তবৃন্দ বাড়তেছে, তখন সে নিজেকে ঈসা নবী দাবি করলো। তার পরবর্তীতে সে আস্তে আস্তে নিজেকে পূর্ণাঙ্গ নবী হিসেবে দাবি করলো। বলুন নাউজুবিল্লাহ। যুগে যুগে ঈমান হরণকারী আসবে, এক একজনের সুরত এক এক রকম হবে। ফেরাউন এসেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ঠিক না? তার লেবাস ছিল কি? সে বাদশা ছিল, তার সৈন্যবাহিনী ছিল, ক্ষমতা ছিল, মানুষদেরকে, প্রজাদেরকে সে তার গোলাম বানিয়ে নিজেকে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব বলে দাবি করেছিল, ঠিক না? ঠিক, এটা আমাদের সবারই জানা। সেই ধারাবাহিকতায় আমি বলতে চাই, আজকের নব্য ফেরাউন আমাদের বাংলাদেশের আনাচে কানাচে পীর নামের ভণ্ডরা নিজেদেরকে যদিও প্রকাশ্য খোদা দাবি করে না, কিন্তু তারা মুরিদদের অজ্ঞতাকে সুযোগে নিয়ে কাজে লাগিয়ে তারা মুরিদদেরকে তাদের গোলাম বানিয়ে রেখেছে এবং নিজেদেরকে কেমন যেন তারা খোদা দাবি করে বসেছে, ঠিক না? ঠিক। এজন্য আমি আপামর জনতা, তাওহীদি জনতাকে অনুরোধ করব, আমরা সোচ্চার হই, এই ধরনের শিরকি কাজ থেকে বিরত থাকি। যারা না জেনে না বুঝে এই ধরনের পীরকে সেজদা করা, পীরের ছবি সামনে রেখে সেজদা করা, চুমা দেওয়া এবং উরুসের নামে গান বাজনা করা, এগুলি থেকে আমরা যারা করেছি এগুলি থেকে তওবা করে আসি। যারা করেছেন আমাদের সমাজবাসী, আমার আত্মীয় স্বজন এর মধ্যে জড়িত আছেন, আমি আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করতেছি, এগুলো শিরকি কাজ। আজকে 25 জন আলেম এবং কোরআনের হাফেজ এখানে বক্তব্য দিয়েছেন। কয়জন? এরা কি কোরআন বুঝে না? বুঝে না? এরা কি সবাই মূর্খ নাকি জ্ঞানী? কোরআনের অর্থ বুঝে কি বুঝে না? হাদিস পড়ছে কি পড়ে নাই? তাদের বক্তব্য হলো এই কাজটা যারা করেছেন তারা শিরিক করেছেন। এই শিরিক থেকে তওবা না করলে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করেন না। তাহলে তাদের তওবা করতে হবে কি হবে না? আমি আপনাদেরকে বলি, আসুন আপনারা তওবা করে খাঁটি মুসলমান হয়ে যান এবং এক আল্লাহর ইবাদত করুন। আপনার এই যে উনি তাইজুদ্দিন মুন্সি কিছুদিন আগে, ওই যে আমরা শেখারচর বাসস্ট্যান্ড মসজিদে 15 দিন আগে রোববারে সমাবেশ হয়েছিল, ওইখানে আমি ওনাদের যে সকল শিরকি আকীদা ফুটে তুলেছি, যে তারা কি বলে। তারা সামার তালে সঙ্গীত বলে, সামিউন বাসিরুন ওলিয়া মুকাবির হায় হাদিয়ে ফয়জ জাহা মাদাদে আকা মাদাদে মাওলা মাদাদে হাম শাকলে নবী হায় রুহে মাহদি, এভাবে বলে। আর এগুলি শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে, এই শুরু থেকে এইগুলি শুনতেছি। তারা এই যে সামাটা বলে, এর মধ্যে কি বলে? যারা পীর,
এরা নিজেরাও বুঝে না, যারা খলিফা তারাও বুঝে না, আর যারা মুরিদান তারাও বুঝে না। বুঝে? কেউ বুঝে না। তাহলে উনি কি বলে? খালি অন্ধর মতো। অন্ধ মানে অন্ধই, এর মধ্যে আর কোনো ব্যাখ্যা নাই। অন্ধ মানে অন্ধ, পুরা অন্ধভাবে তারা পীরের মানে কথা শুনে যাচ্ছে। এর মধ্যে তারা কোন আলেমে কি কইতেছে এটা শোনেই না। আলেমদেরকে বলে হারা কয়টা কালাম পড়ছে, আল্লাহ তাআলা 99,000 কালাম, এর মধ্যে 30,000 জাহিরি আর 60,000 হলো বাতিনি। এই কথা কইয়া মুরিদদেরকে অন্ধ করে রাখছে। কথা বুঝছেন নাকি? আর আমাদেরকে বলে এরা হলো গিয়া শরীয়তের মৌলবী, আমরা হইলাম তরিকতের মারেফতের আর হচ্ছে হাকিকতের মৌলবী। কথা বুঝছেন? কি দুকাটা দিয়ে রাখছে। হেরা হলো তরিকত, মারেফত, হাকিকত, তিনটা। আর আমরা যারা কোরআন শরীফ পড়ছি, কোরআনের হাদিসের ব্যাখ্যা পড়ছি, আমরা শুধু শরীয়তের মৌলবী। তো আমরা তো মাত্র একটা পড়ছি, হেরা পড়ছে তিনটা। কথা বুঝছেন? তাহলে হেদের ডিগ্রি আঙ্গ থেকে 3টা বল, হেদের কথাই মানতে হইব। এরকম ভাবে মুরিদদেরকে তারা অন্ধ করে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে সঠিক বুঝবার তৌফিক দান করুন। তো ওইখানে সমাবেশ করার পরে উনি যে কোনো কারণে হোক আমার কাছে আসছেন, বসছেন, বৈশা ওনার ভুল স্বীকারোক্তি করছেন এবং উনি অন্তর থেকে একটা দাবি করছেন এবং ওনার দুঃখ প্রকাশ করছেন যে মাওলানা, তোমরা সবাই এখানে বক্তব্য দিয়ে অনেক আলেমরা আসছে, কিন্তু একটা আলেমও এই কথা বললো না যে উনি ভুল করেছে, ভুলের জন্য ওনাকে সুযোগ দেওয়া হোক। এই কথাটা কোনো আলেম কইছে না। আমি বললাম এখনো তো সুযোগ আছে, আপনি এখন তওবা করেন, এখন ভুল স্বীকার করেন। আমি ভুল স্বীকার করেছি। চেয়ারম্যান সাধন সাহেবের কাছে উনি ভুল স্বীকার করছে এবং সচিব সাহেবের কাছে ভুল স্বীকার করছে। এগুলি আমার কাছে বলছে এবং বলছে যে দাইয়াতুল কালবি কন্যা সন্তান জীবন্ত পুঁতে রেখেছে, নবীজি তাকে মাফ করে দিয়েছে। তো আমি ভুল করছি, আমার কি ভুলের ক্ষমা নাই? উনি আমার কাছে কথা বলছে। তারপরে আমি যখন এই কথাটা, ওনার এই বক্তব্যটা জুমার মধ্যে মুসল্লিদের সামনে তুলে ধরলাম, তখন ওনার কিছু মুরিদান বলতেছে উনি নাকি এই কথা আমার কাছে বলেই নাই। বলেন, আবার ওনারা যদি তওবাই করে, আবার এই যে কালকে আবার সংবাদ সম্মেলন করছে, তো এগুলো করবেন না। এরকম বাহানা এগুলো ত্যাগ করে আসুন, উলামায়ে কেরামের পথে আসুন, তওবা করে ভালো হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে দিবেন। দুনিয়ার মধ্যে যতদিন থাকেন তওবা করার সুযোগ আছে। অতএব অতি দ্রুত মানুষের তৌহিদি জনতার রোশানল থেকে বাঁচতে হলে আজকে আমরা বক্তব্য শুনেছি, কত উলামায়ে কেরাম এবং কত নেতারা আমাদের সামনে বক্তব্য দিয়েছেন। ওনাদের সতর্কবাণী আমি আবার শুনিয়ে দিচ্ছি। আসুন, এখনো সময় আছে, আপনারা সতর্ক হয়ে যান, অন্যথায় কিন্তু বাঁচা এবং এই সমাজে শান্তিভাবে বসবাস করা অসম্ভব হয়ে যাবে। ঠিক না বে ঠিক?